আসসালামু আলাইকুম। আমি সাহারা সাথী কুকিং ব্লগ থেকে সাথী বলছি। কাছেও দূরে, দেশেও দেশের বাইরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পেঁয়াজি মিক্স দিয়ে পেঁয়াজু। মুসমুসে কুড়মুড়ে যে যেটাই বলুন না কেন, সঠিক পদ্ধতিতে পেঁয়াজি বানানোর রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমে আমি এখানে 2 কাপ পেঁয়াজি মিক্স নিয়েছি। সেখানে পরিমাণ মতো পানি দিয়েছি। 2 কাপে আমি 4 কাপ মতো পানি দিয়েছি। দিয়ে 3 থেকে 3.5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। লবণ, হলুদ, ঝালের গুঁড়ো দিয়ে নিয়েছি। দিয়ে ডালটি প্রথমে ভালোভাবে মেখে আরও 1 ঘন্টা রেখেছি। তারপরে বাঁধাকপি দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ। মানে আপনারা যদি কাপের মেজারমেন্ট করেন তাহলে 1 কাপ পরিমাণ হবে আর কি। আমি মুঠের হিসাব বললাম। এখানে আমি জিরের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা ঝাল কুচি দিয়ে দেব। দুঃখিত, সেই ভিডিওটি আমার স্কিপ হয়ে গেছে। আমি দিয়ে দিয়েছি অলরেডি কাঁচা ঝাল কুচিটি। আপনারা যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ কাঁচা ঝাল দিয়ে দেবেন। আর এখানে আমি 1/2 কাপ মতো চালের গুঁড়ো অ্যাড করছি। দিয়ে সবগুলো উপকরণ সুন্দর করে মেখে নেব ডালের সাথে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1 চামচ পরিমাণ। আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা। এবার সুন্দর করে মেখে নিচ্ছি। দেখুন, যত সুন্দর মাখানো হবে পেঁয়াজিটা তত সুন্দর ক্রিস্পি হবে। এ পর্যায়ে কিন্তু মেখে আর দেরি করব না, সাথে সাথেই আমি পেঁয়াজি ভাজতে চলে যাব। আপনাদের মসমসে পেঁয়াজি ভাজা কার কার খেতে ভালো লাগে একটু কমেন্টে অবশ্যই লিখবেন। আমার বাসায় ধনেপাতা নাই, যেহেতু এই মুহূর্তে ধনেপাতা পাওয়াও যায় না সেরকম, বর্ষাকাল চলে এসেছে। আর ডিপে যা ছিল তাও তো শেষ হয়ে গেছে। আপনারা যদি পারেন ধনেপাতা অ্যাড করে নেবেন, আর আরও পরিমাণ মতো কাঁচা ঝাল দিয়ে নিতে পারবেন। আমার মাখানো হয়ে গেছে। ভিডিওর এই পর্যায়ে কিছু কথা বলে নিই। আমার ভিডিওটি যারা দেখতে পছন্দ করেন, যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে, তারা শুধু আমার ভিডিওটি দেখবেন। আর যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে না, তাদের আমার ভিডিও দেখার কোনো দরকার নেই। ইউটিউবে অনেক ভিডিও আছে আপুরা, চাইলে আপনারা তাদের ভিডিও দেখে আসতে পারেন। আমি সব সময় যাদেরকে সাপোর্ট করি, কম বেশি সেই আপুরা আমাকে আমি বিশ্বাস করি যে আমাকে অনেক বেশি ভালোবাসে, তারাই আমাকে সাপোর্ট করবে। আর নিতান্ত যদি কারো ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন। তেল গরম হয়ে গেছে কথা বলতে বলতে। এই পর্যায়ে পেঁয়াজিগুলো দিয়ে দিচ্ছি। আসলে সব সময় আমার ধীরে সুস্থে ভয়েস দেওয়ার মতো কোনো সময় থাকে না। ইউটিউবটা নিয়ে আসি খুব যন্ত্রণার ভিতরে। ফ্রিল্যান্সিংয়ে সময় দেব, ইউটিউবে সময় দেব, ফেসবুকে সময় দেব, কোথায় যে এত সময় পাবো বুঝতে পারি না। তার ভিতরে সংসার, ছোটো বাচ্চা, আত্মীয় সব মিলিয়ে একাকার একটা অবস্থা। আসলে মাঝে মধ্যে এতটা ডিপ্রেশনে হয়ে যায়, সব কিছু থেকে কিছু সময় বিরতি নিই। ভালো লাগছিল না একটুও, তাই 6-7 দিনের একটা ইউটিউব থেকে বিরতি নিলাম। যদিও ভিডিও দেয়নি, ভিডিও কিন্তু ঠিকই দেখেছি সবার কম বেশি। কিন্তু একটা জিনিস আপু খুবই খারাপ লাগলো আজকে,
মানে তোমাদেরকে কি বলবো, আমি যাদের কাছে সবসময় কম বেশি ভিডিও দেখি, এখন তো একটু একটু করে চ্যানেলটি বড় হয়ে গেছে, কিন্তু আগের মতো তো সব সময় তাদের ভিডিও দেখতে পারি না। অধিকাংশ আপুরা আনসাবস্ক্রাইব করে দিয়েছে আমাকে, আমি দেখতে পারি। পিসি থেকে একটা দেখার অপশান আছে। আমার না এই জিনিসটা দেখে খুবই খারাপ লাগছে, বুঝছো? কিন্তু বলার নেই, এটা যার যার রুচি বা নীতির উপর নির্ভর করে। ভালো না লাগলে তো সাবস্ক্রাইব করবে, কারণ আমি তাদের ভিডিও দেখতে পারি না, আমাকে রেখে তাদের হয়তো কোনো লাভ নাই। কিন্তু সেই আপুদেরকে উদ্দেশ্য করে বলছি, আপুরা আমি কিন্তু তোমাদেরকে আনসাবস্ক্রাইব করি নাই, আর কখনো করবও না। আমি যদি তোমাদেরকে রুলস থাকতো ইউটিউবে, তাহলে কমিউনিটিতে প্রত্যেককে স্ক্রিনশট দিয়ে দেখাতাম যে আমি কতজনকে সাবস্ক্রাইব করছি, তারা অধিকাংশ আমাকে ব্যাক পর্যন্ত করনি, তবুও আমি তোমাদেরকে আনসাবস্ক্রাইব করি নাই, আর করবও না। যাই হোক, অনেক গল্প করে ফেললাম, অনেক বকবক করে ফেললাম। আমার বকবকগুলো হয়তো তোমাদের কাছে ভালো লাগবে না, তবে তোমাদের কাছে একটা অনুরোধ করব, এরকম ক্ষতি কারোর করো না। দেখো, একটা সময় চ্যানেল ছোট থাকে, তখন কম বেশি অনেকের বন্ধু বানায়, সবার পেজে যাওয়া যায়, কিন্তু যখন চ্যানেলটা আস্তে আস্তে অনেক বড় হয়ে যায়, সবার কাছে কিন্তু আমরা যেতে পারি না। তাই বলে কি আনসাবস্ক্রাইব করে দেবে সবাইকে? এটা তো ঠিক না আপু। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ আমার পেজ এগুলো ভাজা হয়ে গেছে। জানি না তোমাদেরকে আমি খাওয়াই তো দেখাতে পারছি না, দেখে বুঝতে পারছো কি না। অনেক ক্রিস্পি এবং মুসমুসে হয়েছে, জাস্ট অসাধারণ, খেলেই হয়তো বোঝা যাবে। আর আজকে আমার এমনিও মাথাটা প্রচুর যন্ত্রণা করছে, ইদানিং ভালো লাগে না, শরীরটা প্রচুর খারাপ, তার মধ্যে দিয়ে ভয়েস দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে শুনে নিও। আর অনেক কথা বলছি, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, সবসময় তো আর আসলে একরকম হয় না। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছো, তারা পেজটিকে ফলো দিয়ে আমার সাথে থেকে যেও। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।